দাদু ভাই, আরাম করে খাও। বলছি আর দুটো দেবো? বিজলি নিয়ে আয় না, আরো দুটো নিয়ে আয় না। আনছি আনছি। না 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 না, আর দরকার নেই, আমার পেট ভরে গেছে। শিবা, এইসব মিটে গেলে তোকে নিয়ে আমি বেনারস যাব। না মানে আমরা তো জানতে চাই কোথায় তুই বড় হয়েছিস। আর তাছাড়া এই বাচ্চাদের দিয়ে ভিক্ষে কারণের এই র্যাকেট, এটাও আমাদের এক্সপোজ করতে হবে। বাবা আমিও যাব তোমার সঙ্গে। বেনারস তো পুরো চেনা জায়গা আমার। আচ্ছা বাবা হবে খন, তোমরা এবার থামবে দুজন মিলে। বলছি শোনো না, ওর তো একটা নাম দিতে হবে বলো। হ্যাঁ ওরা না হয় নিজেদের মতো করে শিবা নাম দিয়েছে, কিন্তু আমাদের ছেলের নাম তো আমাদেরই ঠিক করা উচিত, তাই না? কেন বলো তো, মানে শিবা চৌধুরী আমাদের কারোর সঙ্গে না নামটা একদমই মিল নেই। না না, ওর অন্য একটা নাম দিতে হবে। আমার মনে হয় ওর নামটা চেঞ্জ করে দেওয়াই ভালো। ও মা, বলছি শোনো না, তুমি একটা নাম ঠিক করে দাও না। তুমি যেটা বলবে সেটাই হবে। আরে আমি আবার কেন? বলছিলাম যে তোদের বাবা যাবার বেলায় ওকে আমাদের মাঝে দিয়ে গেছেন, তা সেসব কথা ভেবে ওনার স্মৃতিতেই একটা যা হোক নাম রেখে দে না, তোরাই রেখে দে। হ্যাঁ সেটা ভেবে নাম রাখতেই পারি, কিন্তু তুমি আমার নামটা শুনে মন খারাপ করো যদি। তুমি যদি বলো যে তুমি মন খারাপ করবে না, তাহলে নাম দেব। আর বাবা কি শিখিয়েছেন মনে নেই তোমার? বাবা তো সব সময় আনন্দ করে জীবন উপভোগ করতে শিখিয়েছে। তুমি ভুলে গেছো সেসব কথা? হ্যাঁ সে তো উপভোগ করতেই হবে। দেখ না, যে মানুষটা সবচেয়ে বেশি হই হই করার কথা, সে মানুষটা আজ কোথায়? নেই, সে কোথাও নেই। আজ নাতি এতগুলো বছর পর ফিরে এসেছে, সেই মানুষটা থাকলে আজ হই হই করে বাড়ি মাতিয়ে দিত। সে আমাদের সকলকে ফাঁকি দিয়ে চলে গেছে। আজ তো আমাদেরই হই হই করে জীবন উপভোগ করার কথা, তাই না? মা তুমি আবার কাঁদছো তো? বাবা কোথায় গেছে বলো তো আমাদের ছেড়ে? বাবা সব সময় আমাদের মধ্যেই থাকবে। হ্যাঁ আমাদের মধ্যেই উনি থাকবেন, সে তো থাকতেই হবে। আর থাকবেন বলে দেখ না কিরকম চালাকি করেছেন। নিজে চলে গিয়ে সেই শূন্যস্থান পূর্ণ করার জন্য আমাদের কাছে ওকে পাঠিয়ে দিয়েছেন। সে তো থাকতেই হবে। আর জুস টুস লাগবে না, ও আমাকে বিকেল বেলা দিও। আচ্ছা আচ্ছা বাবা, তুমি বিকেলেই খেও। ওসব ফলের রস টস বুঝলি ওকে বিকেলেই দিস, ঠিক আছে? বলছিলাম একটা কথা বলবো, এই যে আমরা তোমার নামটা বদলে দিতে চাইছি, অন্য নাম রাখতে চাইছি, তাতে তোমার রাগ হবে না তো? আপত্তি নেই তো? হ্যাঁ না না, আমার কোনো আপত্তি নেই। আপনারা আমার নাম নিয়ে যা ইচ্ছে করুন, আমার কোনো মাথা ব্যথাই নেই। আমার না একটু ঘুম পাচ্ছে, আপনারা একটু বলবেন কোথায় ঘুমবো? ওমা কোথায় ঘুমোই মানে? নিজের ঘরে ঘুমোবি? তোর ঘর সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রেখেছি, যা কি একটু ঘুমিয়ে নে। বলছি শোন, নিজের বাবা মা ঠাম্মিকে কেউ কখনো আপনি করে বলে? এবার থেকে কিন্তু তুমি করেই সবাইকে বলতে হবে, মনে থাকবে? না না, ওসব হয়ে যাবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার না সত্যি এখন খুব ঘুম পেয়েছে। দিদিভাই তোমরা বরং শিবাকে নিয়ে ঘরে যাও। এসো।
শ্যামা দাঁড়াও, তোমার সঙ্গে শিবার ব্যাপারে আমার কিছু জরুরি কথা আছে। নিখিল, এখন আবার ওর ব্যাপারে কি কথা বলবি তুই বলতো? কেন রে বাবু? এই তো আমরা সবাই ওকে মেনে নিয়েছি যে আমাদের বাড়ির ছেলে, ও আমার নাতি। কেন আবার এসব কথা বলছিস? আর তাছাড়া দেখ না, ওকে তো দেখতেও খানিকটা তোরই মতন। কি রে, একটু বোঝার চেষ্টা। ও অশোক, একটু বল না ভাইকে, একটু বুঝিয়ে বল। কি ব্যাপার নিখিল, হঠাৎ করে আবার কিসের এত কনফিউশন? তুই তো নিজেই আমাকে বোঝালি যে শ্যামার যুক্তি ঠিক, শিবা তোর ছেলে হতেই পারে। তো কি হলো হঠাৎ করে আবার নতুন করে কনফিউশন কিসের? একটু বলবি, বুঝতে পারছি না ঠিক। কি হলো ছোট কর্তা, চুপ করে আছো কেন? কি বলবে বলো। ভাবছি শ্যামা, ভাবছি। আমি তো একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না। এত ভাবার কি আছে বলো তো? দেখো, কত তো ছেলে এলো, কই তাদের দেখে তো আমার কখনো এরকম টান অনুভব হয়নি, কিন্তু ওকে দেখে আমি আমি সন্তান স্নেহ অনুভব করেছি ছোট কর্তা। জানি শ্যামা, সবটাই জানি, তাও আমাদের শিওর হতে হবে যে শিবাই আমাদের ছেলে। দেখো শ্যামা, এটাও তো হতে পারে যে পরে হয়তো আমরা এটা জানতে পারলাম যে পুরোটাই একটা ষড়যন্ত্র, আর শিবাই ষড়যন্ত্রের শিকার হচ্ছে। এমনিতেও বাবার এইভাবে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না। দিনে দুপুরে একটা ট্রাক এসে গাড়িটাকে মেরে দিয়ে চলে গেল। হাউ ইজ দ্যাট পসিবল? মানে এটা অ্যাক্সিডেন্ট না, এটা অ্যাক্সিডেন্ট বলে আমি মেনে নিতে পারছি না। আমার মনে হয় বাবাকে খুন করা হয়েছে। নিখিল, কি বলছিস কি তুই? ওর মতন মানুষকে কে? দেখো মা, এমনিতেও আমাদের শত্রু কম নেই, আর সবাই জানতো যে বাবা আমাদের পরিবারের স্তম্ভ, তাই হয়তো বাবাকে আগে টার্গেট করা হয়েছে। নিখিল চুপ কর, চুপ কর। নিখিল ওসব কথা বলিস না। যে মানুষটা চলে গেছে তার মৃত্যু নিয়ে আর এসব সন্দেহের কথা বলিস যে আমি সইতে পারবো না। আমার কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে। তুই এসব কথা বলিস না নিখিল, চুপ করতে বল ওকে। জানি মা, সবটাই জানি। আমি এটাও জানি যে এইসব কথা তোমাদের সাথে ডিসকাস করলে তোমরা টেনশন করবে, কিন্তু তোমরাই বলো, তোমরা তো আমার আপন। তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করবো না তো কার সাথে করবো? এই পুরো বিষয়ে তদন্ত আমি করবই, আর তাই আমি পুলিশকে ডেকেছি। পুলিশ আসছে। মির্জা ভাই, তুই যা যা দেখেছিস ডিটেলসে পুলিশকে বলবি, আর আমি শিবার সাথে কথা বলবো, ও যেন পুলিশকে সব বলে। নিখিল, এসব নিয়ে আবার কাটাছেড়া করার কি দরকার বলতো? না মানে এরকম অ্যাক্সিডেন্ট তো আমাদের শহরে রোজই হয়, কত হয়। তো আমার তো মনে হচ্ছে না এটা অ্যাক্সিডেন্ট ছাড়া অন্য কিছু। মানে তুই এর মধ্যে রহস্যের গন্ধ পাচ্ছিস, সেটাই অবাক লাগছে। আমার মনে হয় না এটা কাটাছেড়া করার দরকার আছে। আমার মনে হচ্ছে মির্জা ভাই, আর আমার যখন মনে হচ্ছে তদন্ত আমি করাবই। দেখ নিখিল, তুই হয়তো ঠিকই বলছিস, কিন্তু মানুষ যখন মারা যায় না, তারপর কোথায় চলে যায় আমরা কেউ জানি না। আমাদের বাবা আজ আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা চাই বাবা যেখানেই থাকুক শান্তিতে থাকে যেন। তুইও নিশ্চয়ই সেটাই চাস। তাই আমি বলবো এইসব নিয়ে আর ঘাটাঘাটি করার দরকার নেই। তাতে আমাদের বাবার আত্মাই শান্তি পাবে না, কষ্ট পাবে। আমাদের বাড়ির ছেলে আজ ফিরে এসছে আমাদের কাছে। বাবা যেদিন আমাদের ছেড়ে চলে গেলেন সেদিনই আমাদের ছেলেকে আমাদের বাড়িতে ফিরিয়ে দিলেন। আমাদের মনে হয় আমাদের বাড়ির ছেলেকে নিয়ে আমাদের শান্তিতে থাকা উচিত, ভালো থাকা উচিত, তাহলেই আমাদের বাবা খুশি হবেন। না না মির্জা ভাই, বাবার সাথে যদি সত্যি অন্যায় হয়ে থাকে তার প্রতিবাদ না করলে বাবা কোনোদিনও শান্তি পাবে না। আর তাছাড়া আরেকটা কথা আমাকে ভাবাচ্ছে। কি বিষয় ছোট কর্তা? দেখো শ্যামা, বাবার চলে যাওয়া আর শিবার এই বাড়িতে আসা দুটোই একদিনে হয়েছে। পুরোটাই কি মিয়ারলি কোইন্সিডেন্স?
নাকি নাকি পুরোটা কোনো ষড়যন্ত্র? দেখো, এত সহজে আমি পুরো ব্যাপারটা মেনে নিতে পারছি না। তাই তাই হতে পারে যে শিবাই আমাদের ছেলে, কিন্তু আমি আর একটু শিওর হতে চাই। That's it. ও নিখিল, ওখানে গিয়ে খোঁজ নিয়ে কি হবে বলতো? কি লাভ? ও তো উত্তরপ্রদেশ থেকে নাকি ছোটবেলাতেই চলে এসছে। সেখানে গিয়ে তুই কি এখন প্রমাণ পাবি? আরে নিখিল, ভেবে দেখ না। মা, প্রমাণ চাইলে এখানে বসেও প্রমাণ পাওয়া যায়। এখানে বসে কিভাবে? শ্যামা, শ্যামা প্লিজ তুমি মন খারাপ করো না। শুধু শিওর হওয়ার জন্য আমি শিবার একটা ডিএনএ টেস্ট করতে চাই। দেখ বাবু, আমি পুরোনো দিনের মানুষ, ওসব পরীক্ষা নিরীক্ষা বুঝি না বাবু। আমার মন বলছে ওই কাগজে লেখা আছে যে ও আমারই নাতি, ও তোদেরই সন্তান, ব্যাস এটুকুই সত্যি। কিরে মেজদা ভাই, তুই চুপ করে আছিস কেন? তুই তো ভালোভাবেই জানিস যে মা আর শ্যামা কতটা ইমোশনালি ভালনারেবল। প্লিজ সত্যি কথাটা বল, কি হয়েছে? তুই তো টেস্টের সব দায়িত্ব নিয়েছিলিস, আর এখন এখন তুই চুপ করে আছিস। বল। রিপোর্ট আমি এনেছি ঠিকই, কিন্তু আমি চাই এটা শ্যামাই খুলে দেখুক সবার আগে। না না, আমি পারবো না, আপনি খুলে দেখুন না বেশ দাদা। ঠিক আছে, তাহলে নিখিল খুলে দেখুক, কারণ তোদের দুজনেরই দুশ্চিন্তা সব থেকে বেশি। কি হলো ছোট কর্তা, কি লেখা আছে বলো না। কি হলো ছোট কর্তা, বলো না কি লেখা আছে, আমি আর পারছি না। কি হয়েছে ছোট কর্তা, কি হয়েছে বলো না আমাকে। শ্যামা, শিবার সাথে আমাদের দুজনের ডিএনএ ম্যাচ করে গেছে। দেখুন জেঠু, ডিএনএ কি জিনিস সে আমি জানি না, কিন্তু এটুকুনি বুঝতে পারছি এই টেস্টের জন্য যদি আমার স্যাম্পল নেয়, ওনার স্যাম্পলের সাথে আমার স্যাম্পল কোনোদিনই মিলবে না। তুমি এসব নিয়ে একদম ভেবো না, নিশ্চিন্তে থাকো, ভয় পাবে না। কেউ যেন বুঝতে না পারে যে তুমি ভয় পেয়ে গেছো। আর একটা কথা মনে রেখো, টাকা ছড়ালে সব কাজই হয়ে যায়, কেমন? শ্যামা, শ্যামা, ও আমাদের সন্তান, আমাদের ছেলেও। আমি তোমাদেরকে বলেছিলাম ও আমাদের ছেলে ছোট কর্তা। আমি নিজের ছেলেকে চিনতে কোনোদিনও ভুল করবো, কোনোদিনও ভুল করতে পারি না। মা, মা ও আমাদেরই সন্তান। মা ঠিক বলেছিস, ঠিক বলেছিস রে। হ্যাঁ, মা কখনো সন্তানকে চিনতে ভুল করে? মায়ের মন, মায়ের চোখ সন্তানকে ঠিক চিনে নেয়। ওসব পরীক্ষা নিরীক্ষা দাঁড়ে না। ও আমাদের বংশধর। ও বড় বৌমা, মেজো বৌমা, সুখবর আছে গো, বিজলি শিখে আয়, আমাদের বাড়ির ছেলে। শিবা, শিবা প্লিজ মন খারাপ করিস না, তুই এবারই ছেলে। দেখ, এই টেস্টটা শুধুমাত্র ফর্মালিটি ছিল, নাহলে তোকে অনেক লিগাল প্রবলেমসে পড়তে হতো। কিন্তু এখন এখন তোকে আর কোনো প্রবলেমে পড়তে হবে না, কারণ আমরা সবাই জেনে গেছি তুই এই বাড়ির ছেলে। এবার শুধু তোকে এই শিবা পরিচয়টা মুছে ফেলে নতুন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে নিজেকে। এই বাড়ির ছেলে হওয়ার দায়িত্ব নিতে হবে তোকে। হ্যাঁ, শোন না, তুই কিন্তু তোর বাবার কথায় মন খারাপ করবি না কেন? তুই আমাদের সন্তান, আমাদের দুজনের ছেলে তুই।
কৃষ্ণা, মুন্নি, তোরা তো আমাদের ভবিষ্যৎ, তোদের উপরে তো ভরসা করতে হবে আমাদের। আর শোন, তোকে আমি নিজের হাতে সবকিছু শেখাবো, বুঝলি? আর খুব তাড়াতাড়ি তুই আমাদের বিজনেস জয়েন করবি, খুব তাড়াতাড়ি। দারুণ দারুণ ভাইপো, তুমি তো দেখছি অ্যাক্টিং করলে ফাটিয়ে দেবে। হ্যাঁ, খুব ভালো অভিনয় করছো। তবে আপাতত একটু সামলাও, ওটা পরে হবে। বাবার করে যাওয়া হুইলটা আমাদের তো পড়া উচিত, কি বলিস তোরা? দেখ, আমাদের তো জানা উচিত যে বাবা কেন হঠাৎ করে ভাগাভাগি চিন্তা করলেন, মানে এরকম একটা ডিসিশন নিলেন। আমাদের তো সেটা জানা উচিত, তাই না? বেশ, তাহলে নিখিলই পড়ুক। ও বাবার ছোট ছেলে আর সবচেয়ে আদরের। দেখ, সে আমি এটা পড়ে নিচ্ছি, কিন্তু আমারও মনে হয় মানে বাবা এইসব না করলেই পারত। আরে নিখিল, আমারও সেই ঠিক কথা। আমি ঠিক বুঝতেই পারছি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আরে নিখিল, তোর বাবা তোর মাকে না বলে এত বড় কাজটা করতে পারলো কি করে? যে মানুষটা একটা সামান্য হাঁচি কাশি হলে পর্যন্ত আমাকে না বলে থাকতে পারতো না, একটা সামান্য জ্বর হলে বলতো সুজাতা আমার জ্বর হয়েছে, আমার হাঁচি হচ্ছে, আমার কাশি হচ্ছে, তিনি এত বড় কথাটা বলবে না? হ্যাঁ, সে এত বড় কথাটা বলবে না আমাকে? হতেই পারে না। আমার বাবু অদ্ভুত ঠেকছে, বিশ্বাস হচ্ছে না সব কথা। আমাকে না বলে উইল বানিয়ে দিল। তোমাকে কখনোই কিছু বলেনি? মানে বাবা যে উইল বানাবে এই কথাটা ভেবেছে, সে ভাবনার কথাটাও কখনো জানায়নি তোমাকে? হ্যাঁ রে শ্যামা, তবে বলছি কি, আমাকে এই বিষয়ে একটা কথা বলেননি উনি, একটা কথা না। কেন? উনি জানতেন বোধহয় যে আমাকে বললে আমি বাধা দেব, আমি বলবো যে না, আমার পরিবারে বিভাজন চলবে না, আমি আমি হতে দেবো না, এই ভাগ বাটোয়ারা ছেলেদের মধ্যে হতে দেবো না, ওরা মিলেমিশে থাকবে, একসাথে থাকবে। সেই জন্যই কি আরে নিখিল, তোদের বাবা আমাকে বললেন না, ওই না বলে উইলটা করে গেলেন। তাই হবে হয়তো। ছোট করতে বলছি, শোনো না, ওখানে কি তারিখ দেওয়া আছে একবার দেখে বলো তো। এ তো বাবা যেদিন চলে গেল সেদিনের তারিখ। হ্যাঁ, আমার একটু একটু মনে পড়ছে। ওই দিন সকালবেলা মনে হয় মুখার্জি কাকুকে একবার বাড়ি থেকে বেরোতে দেখছিলাম। মা, তোমার কি কিছু মনে আছে? ওই দিন মুখার্জি কাকু এসেছিলেন, তোদের কিছু মনে আছে? না রে অশোক, সে কি আর মনে আছে আমার? কত লোকই তো রোজ আসতো তোর বাবার সঙ্গে দেখা করতে। তারা সব বাইরের ঘরে বসতো, বিজলি গিয়ে চা জল খাবার দিয়ে আসতো। আর কেউ চেনা খুব পরিচিত হলে বা সেরকম মনে করলে উনি আমাকে ডেকে পাঠাতেন, বলতেন সুজাতা দেখো কে এসেছে। নইলে ওরা কাজের কথা বলে চলে যেত। আমি কি ছাই জানি কে এসেছে কে গেছে? আচ্ছা, বিজলি কি বলবো? বিজলিকে একবার ডেকে পাঠাবো, জিজ্ঞেস করবো? না, তাই বা কেমন করে হয়? বিজলির কি আর মনে থাকবে? এতদিন হয়ে গেল তো। মা দেখো, আমার মনে হয় না বিজলির কিছু মনে থাকবে। আর তারিখ দেখে যা মনে হচ্ছে বাবা ওই দিনই বিলটা বানিয়েছে। আর
তুই তো বলছিস যে মুখার্জি কাকুকে তুই দেখেছিস, তাও একবার কনফার্ম করার জন্য বিজলিকে জিজ্ঞেস করে দাও। কিন্তু আমি অ্যাকচুয়ালি অন্য একটা কথা ভাবছি। কি কথা ভাবছো তুমি আবার? কিন্তু এটা কি করে সম্ভব? যেদিন বাবা আমাদের ছেড়ে চলে গেল সেদিনই এই উইলটা বানালো। হাউ ইজ দ্যাট পসিবল? মানে এটা কি পুরোপুরি একটা কোইন্সিডেন্স? কি বলতো নিখিল, পরপারের ডাক যার কাছে আসে সে সব অনুভব করে। বাবাও হয়তো সেরকম অনুভব করেছিল কিছু একটা। দেখ মির্জা ভাই, আমি এসব মানি না। সে যে কারণেই বাবা এই বিলটা বানিয়ে থাকুক, আমার মনে হয় যে বাবা এই বিলটা না বানালেই পারত। অর্থ যে অনর্থের মূল, সেটা তো বাবা ভালোভাবেই জানত, তাই না? পর 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 জোরে জোরে পর, শুধু আমার গান সার্থক হোক। তোরা সব ভাগাভাগি করবি না? লেখা আছে তো কাগজে, লিখে লিখে ভাগ হবে। মা মা শোনো মা, এরকম করো না, একটু শান্ত হও। আর ছোট ঘরটা তুমি বা কেন আস্তে আস্তে পড়ছো বলো তো? জোরে পড়ো না, দেখছো তো মা কেমন অস্থির হয়ে উঠছে। মা এরকম করো না, দাঁড়াও, ছোট ঘরটা পড়ছি। শ্যামা, শ্যামা আমাকে একটু টাইম দাও, আমি তো পড়ছি। কি মুশকিল, তুই ওইভাবে একা একা পড়ছিস কেন নিখিল? একটু জোরে পড়, আমরা সবাই তাহলে শুনতে পারি। একটু দাঁড়ান যাবে প্লিজ। কি হলো ছোট ঘরটা, কোনো সমস্যা? সেই তো দেখি, মুখটা অমন হয়ে গেল কেন তোর? চুপ করে আছিস কেন? বল, তোর বাবা কি সর্বনাশের কথা লিখে গেছে? বল বল শুনি। নিখিল, এনি প্রবলেম? পুরোটাই প্রবলেম বর্দা ভাই। বাবা আমাদের 3 ভাইয়ের মধ্যে কোনো সম্পত্তি ডিভাইড করেনি। বাহ, এই তো ভালো কথা। এর মধ্যে প্রবলেম কি আছে? তুই আর জ্বালাস নে নিখিল, স্পষ্ট করে বল দেখিনি তোদের 3 ভাইয়ের নামে কি লিখে গেছেন? তোদের 3 ভাইয়ের ব্যাপারে কি বলেছেন উনি? বুঝলে, মির্জা ভাই, এই বিলে লেখা আছে যে যতদিন আমরা 3 ভাই জীবিত থাকবো, ব্যবসার উপরে আলাদা করে কোনো অধিকার আমাদের থাকবে না। 3 জনের সমান অধিকার আমাদের থাকবে। মারও তাই। ও মা, নিখিল তো বুকের উপর থেকে পাথর সরে গেল রে। কি রে বোকা ছেলে, হ্যাঁ? এই কথা ওরকম ওর মাও দাম দাম করে পড়তে আছে নাকি? হ্যাঁ, এই কথা বলতে তুই ভয় পাচ্ছিলি? তোর বাবা তো ন্যায্য বিচার করেছেন, কোনো অন্যায় কথা ওখানে লিখে যাননি। উনি সুজাতার পরিবারকে খণ্ড বিখণ্ড করে দেননি। উনি সুজাতাকে দেওয়া কথা রেখেছেন। উনি ওনার সুজাতাকে দেওয়া কথা রেখেছেন। উনি অন্যায় করেননি, করেননি অন্যায়। কিন্তু এই অধিকার নিয়েই বা আমি কি করব? নিখিল, বর্দা ভাই, তোরা দিশা আর মুন্নিকে দেখিস। আমি সংসারে আর কদিন, আমি তো আমার পথে বেরিয়ে পড়বো কদিনের মধ্যেই। তুই চুপ কর তো। তোকেও যে এই সম্পত্তি সমানভাবে ভোগ করতে হবে, এটাই বাবার নির্দেশ। দেখ বর্দা ভাই, বাবা মায়ের সম্পত্তি ভোগ করার অধিকার দিয়েছে,
সম্পত্তি ভোগ করার জন্য কিন্তু জোর করেনি। আর বাবাও তো জানতেন আমি আশ্রম করব, তাতে বাবা কখনো আপত্তি করেননি। বাবা ভালো করেই জানতেন আমি আশ্রম করে মানুষের সেবায় নিজেকে নিয়োগ করব। আহ, থাম দেখিনি তোরা, উফ থাম থাম, ওসব তর্ক তোরা পরে করিস। উফ মা গো, আমার বুকের ওপর থেকে পাথর সরে গেছে। আমার পরিবারটা টুকরো টুকরো হয়ে যায়নি। এইটুকু স্বস্তি অন্তত পেতে দে, এইটুকু স্বস্তি পেয়ে দি, হ্যাঁ তারপর তোরা তর্ক করিস। তাহলে তো যেমনটা ছিল তেমনটাই আছে, ফিল করার দরকার কি ছিল? না গো দিদি ভাই, তুমি বুঝতে পারলে না? ঠিক যেমনটা ছিল সব সময় যেন তেমনটাই থাকে, সেই জন্যই দাদা এই উইলটা বানিয়েছেন। জব বাবা, এই যে আমার লাভ কি হলো? আমি তো এমনিতেও বাইরের লোক, অমনিতেও বাইরের লোক। এসব মাঝে আমার লাভের কথা কেন বললো অশোক চৌধুরী? যাক বাবা, যা হয়েছে হয়েছে, অনেক দেরি হয়ে গেল। মা আমি বরং রান্নাঘরের দিকে যাচ্ছি, বুঝছো তো? রান্নাটা চাপিয়ে দিই। দাঁড়াও শ্যামা। আবার কি হলো ছোট কর্তা? কত বেলা হয়ে গেছে দেখেছো? এখনো আমি পুরো বিলের কথাটা সবাইকে বলিনি। ওমা, এইমাত্র তো বললে উইলে তোমাদের 3 ভাইয়ের কথা আর মায়ের কথা লেখা আছে, তাছাড়া আর কি লেখা আছে? আচ্ছা নিখিল, বাবা কি আর কারুর কথা লিখে গেছে উইলে? দেখ বর্ধা ভাই, এই বিলে অবভিয়াসলি এটা লেখা আছে যে আমরা 3 জন যেন একসাথে থাকি, কিন্তু এটাও লেখা আছে এই সম্পত্তি আমরা 3 জন কখনো বিক্রি করতে পারবো না। বাবা আসলে এই পুরো সম্পত্তি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভাগ করে গেছে। মানে মানে মা, যেটা তুমি শুনলে সেটাই। বাবা আমাদের ছেলে মেয়েদের মধ্যে পুরো সম্পত্তি ভাগ বটোয়ারা করে গেছে। হঠাৎ উনি পরবর্তী প্রজন্মকে যেন সম্পত্তি দিয়ে গেলেন? মানে আমার দাদু ভাই দিদি ভাইদের মধ্যে সম্পত্তি ভাগ করে এসব ভাগ বাটোয়ারা কেন? কি চলছিল ওনার মাথায়? কি ভেবে এসব করলেন উনি? দেখো মা, বাবার দূরদৃষ্টি আমাদের থেকে কিন্তু অনেক বেশি ছিল। বাবা হয়তো বুঝেছেন যে আমরা একান্নবর্তী পরিবারে মানিয়ে নিতে পেরেছি, কিন্তু আমাদের পরের জেনারেশন হতে পারবে না। সেই জন্য বাবা এই ডিসিশনটা নিয়েছে, এরকম ভাগাভাগি করে ভেবেছে। নিখিল, একটা সমস্যা কিন্তু রয়ে গেছে। বাবা জানতেন না যে শিবা ফিরে আসবে, তার মানে শিবার জন্য কোনো কিছুই লিখে যাননি বাবা। তাহলে কি ভবিষ্যতের জন্য শিবার নিজের বলে কিছুই থাকবে না? তা নয় বর্ধা ভাই, বরং বাবা ঠিক উল্টোটা লিখেছে। মানে তুই বলছিস বাবা শিবার জন্য ভাগ রেখেছে? দেখলে মা, আমি বললাম না বাবার দূরদৃষ্টি আমাদের থেকে অনেক বেশি ছিল। বুঝেছ, বাবা জানতো যে আমরা শিবাকে খুঁজছি, আর তাই বাবা আগে থেকেই শিবার জন্য একটা ভাগ রেখে গেছে। ভগবানের সত্যি কি লীলা। দাঁড়া মেজদা ভাই, প্লিজ আগে পুরো কথাটা শোন। হ্যাঁ, আমরা তো সেটাই শুনতে চাইছি। কি লিখেছে বলো? বলছি, সব বলছি। আগে বাবা ডোডো দাদানের ব্যাপারে লিখেছে। ডোডো দাদান তো বিদেশে সেটেল করেছে, ওইখানে পড়াশোনা করে চাকরিও করছে, তাই বাবার ধারণা যে ওখানে ওরা সম্পত্তিও করেছে। আর সেই জন্যই বাবা লিখে গেছে যে বাবার মনে হয় যে ওরা হয়তো কোনোদিনও আর বাড়ি ফিরবে না, তাই ওদের জন্য স্থাবর কোনো সম্পত্তি বাবা রেখে যায়নি। অস্থাবর কিছু সম্পত্তি রেখে গেছে, যেগুলো বাবার স্মৃতি হিসেবে ওদের কাছে থাকবে। কি? হ্যাঁ বর্ধা ভাই,
এই বাড়ির সম্পত্তির উপর ডোরোদাদানের কোনো রকম কোনো অধিকার থাকবে না? মানে এ আবার কি কথা? এ হয় নাকি? এই উইল অনুযায়ী তাই। দেখ, আমাদের পুরো প্রপার্টির মালিক বাবাই ছিল, আর বাবাই এসব লিখে গেছে। অদ্ভুত তো, আমার ছেলে দুটো বিদেশে চাকরি করছে মানে এ তো নয় যে দেশে কখনো ফিরবে না। দেখ বর্দা ভাই, এটা বাবা লিখে গেছে, এর উপর আমাদের কারোরই কথা বলা সাজে না। নিখিল পর আগে কি লিখেছে? বাবা মুন্নি আর কৃষ্ণার জন্য পার হেড 50 লাখ করে ফিক্সড ডিপোজিট রেখে গেছে, কিন্তু এর ছাড়া ওদের এই সম্পত্তিতে আর কোনো অধিকার নেই। মাত্র এই কোটি টাকা? আরে মানে কি এসবে? ডোডো দাদান পাবে না, মুন্নি কৃষ্ণা পাবে না, তাহলে বাবার সম্পত্তি পাবেটা কি? কি হলো ছোট কর্তা, ওতে কি লেখা আছে একটু পরিষ্কার করে বলো না আমাদের। আরে বলছি যে তাহলে উনি কি সব সম্পত্তি মানে আশ্রমকে দিয়ে চলে গেলেন? না মা। তাহলে